যুক্তরাষ্ট্রের অভিবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট স্বয়ংক্রিয়ভাবে নবায়ন বন্ধ, কারা বেশি ক্ষতিগ্রস্ত হবেন? যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নতুন এক নিয়ম ঘোষণা করেছেন। এখন থেকে অভিবাসী কর্মীদের কাজের অনুমতিপত্রের মেয়াদ আর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে না। হাজার হাজার বিদেশি কর্মীদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ গতকাল বুধবার জানিয়েছেন, 2025 সালে 30 অক্টোবর অর্থাৎ আজ বৃহস্পতিবার বা তারপর থেকে যেসব অভিবাসী কর্মী তাদের ইএডি নবায়নের জন্য আবেদন করবেন তারা তার স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়ানোর সুবিধা পাবেন না। তবে 30 অক্টোবরের আগে জেইডির মেয়াদ নিজে থেকেই বেড়েছে, সেগুলো আর কোনো সমস্যা হবে না। ট্রাম্প প্রশাসন বলছে, নতুন নিয়মের উদ্দেশ্য হচ্ছে জনগণের নিরাপত্তা ও দেশের সুরক্ষা নিশ্চিত করতে আরও বেশি করে যাচাই বাছাই করা। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ বাইডেন প্রশাসনের একটি পুরনো নিয়মকে বদলে দিল। সেই নিয়মে ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলেও সময় মতো নবায়নের আবেদন করলে এবং নির্ধারিত কিছু শর্ত পূরণ করলে অভিবাসীরা 540 দিন পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারতেন। মার্কিন প্রশাসন বলছে, এখন থেকে তারা অভিবাসী কর্মীদের অতীত আরও ঘন ঘন পরীক্ষা করবে। এর ফলে তারা প্রতারণা আটকাতে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষতিকর উদ্দেশ্য নিয়ে আসা লোকজনকে খুঁজে বের করতে পারবে।